হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সঞ্জনাস একাডেমি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে এবং খুব ভালো করে পড়াশোনা হচ্ছে। তো কেমন হচ্ছে তোমাদের ম্যাথ প্র্যাকটিস? আমি অলরেডি ক্লাস 10, অবশ্যই ক্লাস 10 ম্যাথামেটিক্স, যেটা তোমাদের গণিত প্রকাশ বই, মেন যে বইটা, সেখান থেকে আমি প্রথম যে চ্যাপ্টারটা 1.1 সেটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো সেখানকার প্রথম মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা আমি বুঝিয়েছি কিভাবে করতে হয়, এবং প্রথম 1, 2, 3 অব্দি হয়ে গিয়েছিল। তো আজকে আমি তোমাদের নেক্সট যে পার্টটা তাতে নিয়ে এসেছি 4 দাগের অঙ্ক এবং 5 দাগের অঙ্ক। দেখা যাক কতটা হয়, যতটা হয় ততটাই করাবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আশা করি তোমরা প্রথম অঙ্কগুলো প্র্যাকটিস করে নিয়েছো। সবসময় যেটা আমি বারবার বলি, মাথায় রাখবে যে ক্লাস শুরুর আগে, মানে আজকের যে ক্লাসটা হবে তার আগে আগের দিনের যে ক্লাসটা তোমরা অলরেডি পেয়েছো সেগুলোকে একবার করে ঝালিয়ে নেবে বা প্র্যাকটিস করে নেবে। তাতে কি হবে, ভুলে যাওয়ার চান্স থাকবে না বা ভুল হবার চান্সেস কমবে যত বেশি প্র্যাকটিস করবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকের যে নেক্সট পার্টটা আমরা করব সেটা হচ্ছে 1.1 এর। অলরেডি 1, 2, 3 হয়ে গেছিল, আজকে 4 থেকে শুরু হবে। চলো স্টার্ট করছি। আজকে আমরা শুরু করব 4 দাগের। তো 4 দাগের 1 প্রথম অঙ্কটা কি আছে? a-2 x square plus 3x plus 5 equal to 0 এই সমীকরণটায় বলছে যে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ এই ফরম্যাটটা থাকবে না। দ্বিঘাত সমীকরণের ফরম্যাট কি? ax square plus bx plus c equal to 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। ঠিক আছে, তো বলছে এর কোন মানের জন্য এই ফরম্যাটটা থাকবে না, মানে এই ফরম্যাটটা থাকবে না। তাহলে একটু ভাবলেই বুঝতে পারবে তোমরা, খুব সহজ ব্যাপারটা। a-2 আমরা যদি কোনোভাবে এই জায়গাটাকে, অর্থাৎ এক্স এর যে চলটা, যেটা এক্স এর সাথে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে রয়েছে এক্স এর আগে 3, 5 এর সাথে এক্স টু দি পাওয়ার 0, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তো এই জায়গাগুলোতে, এই যেমন এখানে 5, এখানে 3, ঠিক সেরকম এখানে যদি আমরা এটাকে কোনোভাবে 0 করতে পারি তাহলে কিন্তু এই পুরো সমীকরণটা আর এই স্ট্রাকচার থাকবে না, তাই না? তো 0 কিভাবে হবে? 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0 হয়ে যাবে সমীকরণটা। তো 0 কি করে হবে? এটাকে যদি আমরা 2 ধরে নিই, যদি ধরি যে এর মান 2, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? 2 মাইনাস 2 এক্স স্কোয়ার 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে গেল এই জায়গাটা? 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 0x স্কোয়ার মানে 0 প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এবার এই দেখো, এই সমীকরণটা কি কোনোভাবে আর ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে কি আসছে? আসছে না। সমীকরণটা পুরো পাল্টে গেল। তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ রইল না। তাহলে এর কোন মানের জন্য সমীকরণটা দ্বিঘাত সমীকরণ রইল না? কি হবে উত্তর? অতএব এ এর মান 2 হলে সমীকরণটি আর দ্বিঘাত হবে না। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব পরের অঙ্কতে, 4-এর 2। তোমাদের বারবার করে যেটা আমি বলি সেটা হচ্ছে, কোথাও যদি আটকায়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। সেই ক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে সেই কমেন্টগুলোকে দেখে তার সলিউশন করে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো।
আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে? x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x। এইটাকে এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে হবে, এবং এই আকারে প্রকাশ করলে x এর সহগ কি হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা যদি এটাকে ভাঙি, কিভাবে ভাঙবো? x কোনাকুনি গুণ করব, 3x স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 4 মাইনাস 1 ইন্টু এক্স এক্স। এবার এটাকে যদি বাদিকে নিয়ে আসি, 3x স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে এলে প্লাস এক্স হয়ে যাবে, 4টা এদিকে হলে মাইনাস 4 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এটা এই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর ফরম্যাটে এলো কি? এটা এবার আমাদের দেখতে হবে এখানে এক্স এর সহগ কত হচ্ছে। সহগ মানে এক্স এর আগে যে সংখ্যাটা আছে সেটা কত। তো এখানে এক্স এর আগে কি সংখ্যা রয়েছে? কিছু নেই, মানে 1, তাই তো? তাহলে এই সমীকরণটিকে এক্স এর আকারে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে যখন পৌঁছাচ্ছে জিনিসটা, তখন এক্স এর সহগ হচ্ছে 1। তো আমরা উত্তরটা লিখে দেবো, যতএব এক্স এর সহগ 1। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কটায়। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? আমি এখানে করছি, যেহেতু এখানটা বেশ অনেকটা জায়গা রয়েছে, হয়ে যাবে অঙ্কটা ভালোভাবে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এইটাকে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2, এইটাকে এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট ভাঙতে শুরু করব আমরা। বাঁ দিকটা যেমন আছে তেমন থাকবে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, কারণ এটা অলরেডি ওই ফরম্যাটেই রয়েছে। এই দিকটাকে আমাকে গুণ করতে হবে, x এর সাথে x গুণ করব, x স্কোয়ার প্লাস x এর সাথে 3 গুণ করলে 3x প্লাস 4 ইন্টু x 4x প্লাস 4 ইন্টু 3 12 প্লাস 2। খুব সিম্পল অঙ্কগুলো, খুব সিম্পল। তাহলে কি হচ্ছে? x স্কোয়ার 3 প্লাস 4 7x 12 প্লাস 2 14 হলো। এবার আমরা পুরোটাকে এই ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসবো। কি হবে? 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 যেমন রইলো, x স্কোয়ারটা বাঁদিকে এলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x বাঁদিকে এলে হয়ে যাবে মাইনাস 7x প্লাস 14 বাঁদিকে এলে হয়ে যাবে মাইনাস 14 ইকুয়াল টু হয়ে গেল 0। 3x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x, তাহলে এই দুটো তো কেটেই যাচ্ছে, x এ কিছু থাকছে না। 23 মাইনাস 14, 23 থেকে 14 বাদ দিলে হয় 9 ইকুয়াল টু 0। এইবার তাহলে এটাকে আমরা যদি এই ফরম্যাটে লিখতে যাই, তাহলে আমাকে x দেখাতে হবে, কিন্তু এখানে 7x প্লাস 7x অলরেডি কেটে গেছে। তাহলে আমাকে এটা এইভাবে লিখতে হবে, 2x স্কোয়ার 0x 0 ইন্টু x মানে 0, অর্থাৎ এখানে যেমন কিছু নেই, তাহলে আমি 0 এর সাথে x গুণ করলে 0 যেহেতু আসবে, তার জন্য আমি এটাকে 0 দেখালাম। কারণ আমাকে ওই ফরম্যাটটাই এনে দেখাতে হবে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ফরম্যাটে আনতে গেলে আমাকে এইভাবে এটাকে দেখাতে হবে। তাহলে কি দাঁড়ালো? এটা একটা
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার নিল। হলো কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? বোঝা গেছে ব্যাপারটা? খুব সহজ। এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। তো নেক্সট 4-এর 4। আচ্ছা, আমরা এটা কত পেজ নাম্বারের অঙ্ক করছি একবার বলে দিই আমি। এটা হচ্ছে পেজ নাম্বার 5, সরি পেজ নাম্বার 4। দিস ইজ পেজ নাম্বার 4 চলছে। ঠিক আছে? তো 4-এর দাগের 4 কি বলছে? x plus 2 whole cube equal to x into x square minus 1। এই সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে আনতে হবে। তাহলে আমরা কি করব? x প্লাস 2 এর হোল কিউবের ফর্মুলায় ফেলে দিই প্রথমে। কি ফর্মুলা জানো তোমরা? x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব হয়ে গেল বাঁ দিক। এবার আসবো ডান দিকে। ডান দিকটাকে যদি ভাঙি কি দাঁড়াবে? x, আচ্ছা আমি এটাকে পরের লাইনে গিয়ে ভাঙবো, আপাতত যেমন আছে আমি এটা তেমন লিখে দিলাম। আগে বাঁ দিকটা করে নি। তাহলে বাঁ দিকের ফর্মুলা কি দাঁড়ালো? এক্স কিউব প্লাস 3 ইন্টু 2 6x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মানে 2 এর স্কোয়ার মানে 4, 4 3 12, 12x, 2 এর কিউব মানে 8। এবার যদি আমরা এই দিকটাকে নিয়ে আসি তাহলে x ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব মাইনাস x ইন্টু 1 মানে x। এবার আমরা পুরোটাকে নিয়ে চলে আসবো বাঁদিকে। তাহলে কি হচ্ছে? x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8। এই x কিউবটা বাঁদিকে এলে হয়ে যাবে মাইনাস এক্স কিউব, এক্সটা এদিকে এলে হয়ে যাবে প্লাস এক্স ইকুয়াল। তাহলে দেখো এখানে এক্স কিউব কিছু নেই মানে প্লাস, এখানে এক্স কিউব মাইনাস, প্লাস মাইনাস কেটে গেল। আচ্ছা, তাহলে আসছে 6x স্কোয়ার 12x প্লাস x মানে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে হলো এটা x স্কোয়ার প্লাস bx প্লাস c ফর্মুলায় দাঁড়ালো। এবার কি বলেছিল অঙ্কটা? যে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বার করতে হবে। তো এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। এক্স স্কোয়ারের সহগ কি দাঁড়াচ্ছে? 6। এক্স এর সহগ কি দাঁড়াচ্ছে? 13। এক্স টু দি পাওয়ার 0 মানে এটা 8। তো 4-এর দাগের অঙ্ক কমপ্লিট। নেক্সট আমরা চলে আসবো 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে আগে আমরা দেখে নিই, পড়ে নিই। 5-এর দাগের অঙ্কটা বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে? তো প্রথম বিবৃতি কি আছে 5-এর দাগের 1-এরটা? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি। আচ্ছা, আমি লিখেই নিচ্ছি অঙ্কটা। 42 কে এমন দুটি
এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এবার সমীকরণটা কিরম ভাবে আনবো আমরা? প্রথমে তাহলে আমরা ধরে নিই, মনে করি একটি অংশ, আচ্ছা কি বলেছে, এক অংশ অপর অংশের বর্গের সমান। তো অপর অংশের বর্গ যদি হয় তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে অপর অংশটা কি। বোঝা গেল ব্যাপারটা? কেন আমি এক অংশতে না গিয়ে আগে অপর অংশতে গেলাম? আমরা অপর অংশ ধরে নিলাম এক্স। এবার তাহলে এক অংশটা কি দাঁড়াবে? তাহলে একটি অংশ দাঁড়াবে অপর অংশের বর্গের সমান, অপর অংশের বর্গের সমান। তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান মানে এক্স স্কোয়ার। হয়ে গেল। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তো আমরা যদি ধরে নিই অপর অংশ এক্স, তাহলে এক অংশ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। এবার তাহলে সমীকরণটা প্রশ্নানুসারে কি দাঁড়াচ্ছে? প্রশ্নানুসারে দাঁড়াচ্ছে এক অংশ প্লাস অপর অংশ সমান 42। এমন দুটো অংশে বিভক্ত করা হয়েছে যার এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে বর্গ এক অংশ, অপর অংশ দুটো যোগ করলে হচ্ছে 42। বোঝা গেল ব্যাপারটা? খুব সহজ, জাস্ট একটু মাথা খাটিয়ে করতে হবে। এবার আমরা যদি এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মুলায় আনি তাহলে অঙ্কটা কিরম হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। হয়ে গেল। এটাই হচ্ছে আনসার। ওকে, পরের অঙ্ক 5-2 বলছে দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল 143। তো দুটো ক্রমিক মানে পরপর, কিন্তু অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। ধনাত্মক মানে পজিটিভ, কোনোটার আগে কোনো মাইনাস নেই, যে -1 -3 এরকম না, প্রত্যেকটার আগে প্লাস মানে পজিটিভ সংখ্যা, পজিটিভ নাম্বার। তো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9 এইরকম দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল বলছে 143। তাহলে আমরা কিভাবে শুরু করব? মনে করি একটি অযুগ্ম সংখ্যা এক্স, একটা সংখ্যা এক্স ধরে নিলাম। তাহলে অপর সংখ্যা কি হবে? 1 থেকে 3 মানে +2, 2 ঘর পরে। 3 থেকে 5 মানে +2, 5 থেকে 7 মানে +2। তো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা, তাহলে 1-এর পরে 3, 3-এর পরে 5, 2 ঘর করে বাড়ছে। তাহলে একটা অযুগ্ম সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর অযুগ্ম সংখ্যা হবে এক্স প্লাস 2। বোঝা গেল? এবার বলছে এই দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143 বলা আছে। তাহলে প্রশ্নানুসারে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা এক্স প্লাস 2, দুটো সংখ্যার গুণফল 143। এটা দাঁড়ালো শর্ত। এবার এটাকে সিম্পলিফাই করলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মানে 2x ইকুয়াল টু 143, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। হয়ে গেল আনসার। আচ্ছা নেক্সট 5-এর দাগে 3-এর অঙ্কটা কি বলেছে? দুটি ক্রমিক
সংখ্যার বর্গের সমষ্টি 313। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো যদি আমরা ধরে নিই মনে করি একটি সংখ্যা এক্স, ক্রমিক সংখ্যা মানে পরপর, তাহলে অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা এক্স প্লাস ওয়ান। দুটো সংখ্যা পরপর, ক্রমিক সংখ্যা মানে পরপর, তো দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান। এবার বলছে বর্গের সমষ্টি মানে দুটো সংখ্যারই বর্গ। এবার যদি আমরা প্রশ্নানুসারে যাই, প্রথম সংখ্যার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ, কেননা দুটো সংখ্যার বর্গের সমষ্টি বলেছে, সেটা কত? 313। এবার কিছু না, আমরা এটাকে সিম্পলিফিকেশন করব। a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা যদি ফেলি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এই লাইনটা বুঝতে কোনো অসুবিধা নেই। এক্স স্কোয়ার 2x 1 ইকুয়াল টু 313, বা দুটো এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, 313 এদিকে চলে এলে মাইনাস 313 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 2x, 313 থেকে 1 বাদ গেলে 312 ইকুয়াল টু 0। এবার দেখো, এটা অলরেডি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 ফরম্যাটে এসে গেছে, কিন্তু যেহেতু সবকটা থেকে 2 কমন যাবে তাই আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে নেব। এক্স স্কোয়ার এক্স, 2x স্কোয়ার থেকে 2 কমন নিলাম, এখান এক্স থেকে 2x থেকে 2 কমন নিলাম, আর 312 থেকে 2 কমন নিলে যদি 312কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 2, 11, 5 দুগুণে 10, 12, 6 দুগুণে 12 হলো 156। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 0/2, দুইটা এদিকে নিচে চলে গেল, ভাগ হয়ে গেল। তাহলে 0 থেকে কিছু ভাগ হওয়া মানে বা গুণ হওয়া মানে 0ই থাকবে। চলে এলো তোমাদের আনসার, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 ফরম্যাটে কিন্তু চলে এলো। তাহলে 5 এর দাগের 3টে অঙ্ক কমপ্লিট।